আশিক চৌধুরীর এই দুঃসাহসিক স্কাইডাইভিংয়ের দৃশ্য গত 25শে মে যুক্তরাষ্ট্রের মেমফিসে। সেখানকার উইংসফিল্ড বিমান ঘাঁটি থেকে বিমানে উড়ে এ প্রচেষ্টা চালান আশিক। দেশের পতাকা হাতে 37,297 ফুট ফ্রি ফল করে ভূমি থেকে প্রায় 4,000 ফুট উচ্চতায় এসে পিঠের প্যারাশুট খোলেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়ানার। তবে গিনেস বুকে নাম লেখানোর টার্গেট নিয়ে স্কাইডাইভিং শুরু করেননি আশিক। সিঙ্গাপুরে ব্যাংকার হিসেবে কাজ করা অবস্থায় তিনি স্কাইডাইভিংয়ের উপর লম্বা প্রশিক্ষণ নেন। বাংলাদেশের গল্পটা পৃথিবীর মঞ্চে গ্লোবাল প্ল্যাটফর্মে আসলে অত ভালোভাবে সোল্ড না, ইটস আন্ডার সোল্ড স্টোরি। তো বাংলাদেশের মানুষ যে আসলে এই যে আমাদের ইনডমিটেবল স্পিরিট বলি আমরা, বা রেজিলিয়েন্স বলি, হ্যাঁ, এই জিনিসগুলা আমরা গ্লোবালি আমাদেরকে প্রুভ করে কিন্তু এটার কনফার্মেশনটা নিতে হবে সবার কাছ থেকে। এটা আমাদের গ্লোবাল স্টেজে প্রুভ করতে হবে যে আমরা আসলেই রেজিলিয়েন্ট, আসলেই আমরা ইনডমিটেবল। তো সেটা প্রুভ করার জন্য আমাদের কী করতে হবে? আমাদের গ্লোবাল প্ল্যাটফর্মে গিয়ে দেখাতে হবে যে আমরা উই আর রেডি টু কম্পিট উইথ এনিবডি, আমরা অন্যদের চেয়ে বেশিই পারি। তো যে যার জায়গা থেকে করবে, আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করেছিলাম। সো আমার প্ল্যান ছিল যে ঠিক আছে, যেহেতু আমি স্কাইডাইভ করি, শখের স্কাইডাইভার, আমি কি এরকম কোনো একটা রেকর্ড করতে পারি কিনা যেটা করে আমি বাংলাদেশকেও একটা প্ল্যাটফর্ম দিতে পারবো, সবাই বাংলাদেশের নামটাও জানবে, প্লাস আমারও নিজেকে টেস্ট করা হবে আমার লিমিটটা আসলে কতদূর পর্যন্ত। আসলে স্কাইডাইভ কমিউনিটি বাংলাদেশকে ওভাবে চিনে না, ঠিক যেভাবে বাংলাদেশকে অনেক গ্লোবাল কমিউনিটিতে ওইভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়নি। সেখান থেকেই আইডিয়াটা আসলো, ঠিক আছে তাহলে বাংলাদেশের পতাকা নিয়ে কিছু একটা করা যায় কিনা। রেকর্ডের দিনের ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারের বর্ণনা দেন আশিক। আমাকে অনেকেই বলেছিলেন যে অতটুকু উচ্চতা থেকে পৃথিবী আসলে গোল দেখা যায়। তো আমার খুব আগ্রহ ছিল যে আমি যখন ঝাঁপ দিব তখন অবশ্যই ফ্ল্যাগটা ধরবো, বাট অ্যাট দ্য সেম টাইম আমি ওই গোল পৃথিবীর যে এক্সপিরিয়েন্সটা ওইটা আমি নিতে চাই, যে আমি দেখবো যে পৃথিবী গোল দেখা যায়, হরাইজন দেখা যাবে। আমরা যখন ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা থিওরিটিক্যালি যেই চিন্তাভাবনাগুলো করেছিলাম সবগুলো ওভাবে কাজ করছে না। যেরকম পতাকাটা খুবই ভয়াবহভাবে রিয়্যাক্ট করছিল, একটু বাতাস পেলেই সে আমাকে ঠেলে 10-20 ফিট এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম এত ফাস্ট আমরা ফল করছিলাম পতাকার ওয়েট এবং আমার ওয়েটের কারণে, যে প্রায় 314 কিলোমিটার বেগে, প্রেশারের কারণে এবং সব কিছু মিলিয়ে এবং এই পতাকার স্ট্রেসের কারণে আমি আসলে কমপ্লিটলি ভিশন লুজ করেছিলাম। সো আমার কখনোই ওইটা দেখা হয়নি। সো আমি ভিডিওটা দেখেছি আসলে কি হয়েছে। আমি কনসিস্টেন্টলি আই ওয়াজ ট্রাইং টু সার্ভাইভ। সো আমার পুরো ফলটাই, যে প্রায় 3 মিনিটের ফল, ওই 3 মিনিটেই আমার একটাই মাত্র গোল ছিল, সেটা হচ্ছে যে কীভাবে বেঁচে থাকা যায়। তো যখন রেকর্ড তো হয়ে গেছে, মানে যদি আমি বেঁচে শেষ করতে পারি তাহলে আসলে রেকর্ড হবে, এটা আমি জানি। আনলেস আমি পতাকাটা ছেড়ে দিই, পতাকাটা ছেড়ে দিলে রেকর্ডটা হয় না। পতাকাটা ছেড়ে দিলে আসলে লাইফও অনেক ইজি হয়ে যায়, কিন্তু পতাকাটা ছেড়ে দিলে রেকর্ডটাও হবে না। সো পতাকা ধরে যদি আমি 3 মিনিট মানে 4,000 ফিট পর্যন্ত আসলে ফ্রি ফল করতে পারি তাহলে আমি জানতাম রেকর্ডটা হবে। এই ফ্রি ফলটা আমি আসলে বেঁচে করতে পারবো কিনা সেটা ছিল প্রধান সমস্যা। আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিদেশ থেকে এসে তার এই দায়িত্ব নেয়া। এখন তো দেশের জন্য সেবায় কমপ্লিটলি মনোনিবেশ করছি। এখন একমাত্র গোল হচ্ছে ন্যাশনাল সার্ভিস। আমি এই চাকরি পাওয়ার পরে কিন্তু আর স্কাইডাইভও করার সুযোগ পাচ্ছি না, যদি আমার খুবই প্রায় ইচ্ছা করে যে গিয়ে আবার স্কাইডাইভ শুরু করি, কিন্তু সেটারও সম্ভবত আগামী কিছুদিন আর সুযোগ পাওয়া যাবে না, কারণ আমরা তো এখন একটা সংস্কারের মধ্যে আছি, ওইটা নিয়েই ফুল ফোকাস দিচ্ছি। তবে সুযোগ পেলে তরুণদের স্কাইডাইভিংয়ে আগ্রহী করতে কাজ করবেন আশিক। শেষ হয়ে যাওয়ার পরে হয়তো আমি আবার স্কাইডাইভে ফেরত যাব, হয়তো তখন চেষ্টা করব যে তরুণদেরকে এই ব্যাপারে আরও উৎসাহিত করা যায় কিনা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।